হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। অনেক দিন পর ভিডিও করছি। তো সকালবেলায় এখানে ব্রেকফাস্টের প্রস্তুতি নিচ্ছি। তো আমি ব্রেকফাস্টে চিল্লা বানিয়ে নিয়েছিলাম, আর এখানে ডালিমটা কেটে নিচ্ছি। এটা একটু জুস বার করে নেব। আর ডালিম ছাড়িয়ে অনেকক্ষণ ধরে টাইম লাগে খেতে, তো তার থেকে ভালো জুস করে খাওয়া। তো সেটাই কেটে নিলাম। আর ওখানে চিল্লাটা আমি সুজি আর একটু চিড়ে সেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়ে ওর মধ্যে মন পছন্দ যার যেরকম ইচ্ছে সেরকম সবজি দিতে পারে। আমি যেমন দিয়েছিলাম একটু গাজর, একটু পেঁয়াজ আর একটু বিনস আর একটু ক্যাপসিকাম, সবগুলো একদম ছোট ছোট করে কেটে ওটার সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। আর ওখানে দিয়েছিলাম একটু অরিগ্যানো, নুন আর গোলমরিচ। তো এই সমস্ত দিয়েই বানিয়েছিলাম ব্যাটারটা। তো তারপর একটু বাটার ব্রাশ করে ওটা দিয়ে বানিয়ে নিয়েছিলাম। এই চিল্লাটা বানালে অনেকক্ষণ পেটও ভরা থাকে, আর ভীষণ হেলদিও। একদম অল্প তেল বা সাদা তেলে করলে সামান্য একটু তেল দিয়ে দিলে, আর বাটার দিয়ে আমি সবসময় করি, তেলটা আমি দিই না। তো যাই হোক, এখানে ডালিমের রসটা ঢেলে নিলাম। আর এখানে ব্রেকফাস্ট আর খাওয়ারও টাইম হয়ে গেছে, তো প্লেটটাও রেডি করে নিয়েছি। আর এখানে আজকে সকালে কোনো ফল নিইনি, একটু দুটো খেজুর নিয়ে নিয়েছি। যেহেতু এখানে রসটা নিয়েছি ডালিমের, তো সেই কারণে আলাদা করে ফল কিছু নিয়ে নিই। তো চলুন তাহলে ব্রেকফাস্টটা খেয়ে নেওয়া যাক, তারপরে রান্না বান্না কী করি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে মাছটা নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আজকে মাছের ঝোল বানাবো। তো মাছটাকে তো কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে রাখলে ভেতরের নুনটা চলে যায়, তো সেই কারণে হাতের সাহায্যেই মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এইদিকে এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন কেটে নিয়েছি। আর এখানে কাঁচকলা নিয়েছি দুটো, এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। খোসা শুদ্ধই সেদ্ধ করেছি। আজকে এই রেসিপিটা বানাবো, তো এটা একদমই প্রথম আজকে বানাবো, আগে কোনোদিন বানাইনি। এটা আমার দিদির কাছ থেকে আমি জেনে নিয়েছি। তো আদা রসুনটা আগে একটু পেস্ট করে নেব। যেহেতু একটু আদা রসুনটা আলাদা করে পেস্ট করলাম, তার কারণ এটাই দিতে হবে, মানে এই কলার যে একটা বানাবো সেটার মধ্যে দিতে হবে। তো সেই কারণে পরে আবার পেঁয়াজ দিয়ে একটু পেস্ট করে নেব। আর এটা খোসা ছাড়াতে মানে যা অসুবিধা হচ্ছিল, প্রচণ্ড গরম লাগছিল, দেখতেই পাচ্ছেন তো কত ধোয়া উঠছে। জাস্ট এখনই নামালাম, কারণ এখনই বানাবো, তো সেই কারণে। আর এই খোসাটা ছাড়াতে খুব প্রবলেম হচ্ছিল, তো অনেকটা টাইম লাগলো খোসাটা ছাড়াতে। আর ছুরি দিয়ে একটুখানি কেটে নিলাম, না হলে হাতে অনেক গরম লাগছিল। তো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর মাডলার দিয়ে এটা একটু ম্যাশ করে নেব। আর এর মধ্যে আমি একটু দিয়ে দেব, ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। এখনও দেখতে পাচ্ছেন কত ধোয়া উঠছে, প্রচণ্ড গরম। তো এর মধ্যে একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, সামান্য পরিমাণেই দিলাম আদা রসুনের পেস্ট। আর এখানে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি। আর তিনটে দিতে হতো, তারপরে ভাবলাম যদি আবার বাইন্ডিংটা একটু লুজ হয়ে যায়, তো সেই কারণে আমি দুটোই ডিম দিলাম। তো ডিম আর একটুখানি এর মধ্যে এখানে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে এটাকে ভালো মতো চামচের সাহায্যে মিশিয়ে নেব। এটা আবার নিরামিষও করা যায়, আমি ইউটিউবে দেখছিলাম। যেহেতু আমি নিরামিষ করব না, তো সেই কারণে আমি দিদির কাছ থেকে জেনে এটা ডিম দিয়েই বানালাম। তো বেশ খেতে ভালো হয়েছিল। আমি তো প্রথমবার করছি, আমি জানতাম না কেমন হবে না হবে। তো তারপরে মানে বাড়িতে বলল, বাবিও খেয়েছিল, অর্পণ বলল যে রান্নাটা বেশ ভালো হয়েছে। মানে আমি এই প্রথমবার করছি। তো যাই হোক, এটার মধ্যে বাইন্ডিংটার মধ্যে বেসন দিয়ে হাতের শেপ দিয়ে করা যেত, কিন্তু আমি বেসনটা অ্যাভয়েড করতে চেয়েছি। তো সেই কারণে মানে হাত দিয়ে বাইন্ডিংটা হতো না, তো সেই কারণে চামচ দিয়ে একটুখানি বড়ার শেপে দিয়ে দিলাম। শেপটা ঠিক এদিক ওদিক হবে, মানে সমান সমান কোনো শেপটাই হবে না। তবু যাই হোক, খাওয়া তো যাবে, আর শেপ নাই হোক, কারণ বেসন দিলে আবার ভেতরটা কেমন থাকতো জানি না, তো সেই কারণে আমি এমনিই করেছি। তো যাই হোক, এই বড়াগুলোকে
দুদিকটা লাল লাল করে ভালো মতন ভেজে নিয়েছি। একবারে হয়নি, প্রথমটা তুলে নিয়ে পরে আবার আস্তে আস্তে দিয়ে দিয়ে দুদিকটা ভেজে নিয়ে আবার তুলে নেব। তো এগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, একে একে আমি তুলে নিলাম। তারপরে এই তেলটার মধ্যেই আমি যে আলুগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সেগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব। যেহেতু ডিম দেওয়া, তেলটার মধ্যে অনেক ফেনা ফেনা হয়ে যাচ্ছে। যাই হোক, তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আমি আলুগুলোকে তুলে নিলাম। তো এর মধ্যে এবার আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটুখানি সাদা জিরে দিয়ে দিলাম, এইটা ফোড়ন দিয়ে দিলাম। এটাকে একটু ভালো মতন ভেজে নিয়ে এর মধ্যে আমি স্লাইস করা পেঁয়াজগুলোকে এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটাই ছোট পরিমাণে নিয়েছি, তো এটা একটুখানি ভেজে নিয়েছিলাম, তো আর সেই তেলটার মধ্যে করেছি, সেই কারণে একটু কালো কালো কালারটা আসছে। তবে হলুদ দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি এখানে আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো মতন ভেজে নিলাম। তারপরে হচ্ছে নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে আর একটু টমেটো কেচাপ দিলাম। দিয়ে আমি এটাকে মশলাগুলোর সঙ্গে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো মতন মশলাটাকে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর তেলটা ছেড়ে দিলে তো বোঝা যাবে যে মশলাটা ভালো মতন ভাজা হয়ে গেছে। ওখানে আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেখানে একটু জল দিয়ে দিলাম, কারণ হচ্ছে মশলাটা নাহলে নিচে লেগে যাবে, তো সেই কারণে। এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু বেশি করেই জল দিলাম, কারণ হচ্ছে এই রান্নাটায় জলটা একদম টেনে নেয়, তো সেই কারণে। এবার জলগুলো দেওয়া হয়ে গেছে আর আলুগুলো ভালো মতো ভাজাও হয়ে গেছে। তো আলুগুলো বেশি সেদ্ধ করার দরকার নেই, অলরেডি অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো আলুগুলো দিয়ে একটু ঢেকে নিলাম। এবার ঝোলটাও ফুটে গেছে মোটামুটি। এরপরে একে একে এর মধ্যে আমি ওই বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো নামানোর আগে এটাকে ঢেকে মোটামুটি 5 মিনিট মতো রাখবো। তারপরে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এখানে আমার এটা রান্না হয়ে গেছে, একদম গরম গরম নামিয়ে নিয়েছি। তো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, হলুদ কালারটা চলে এসছে যেমন আমি বলেছিলাম। তো এরপরে আমি এর পরের রান্নাটাই করব। এখানে আমি কিছু সবজি নিয়ে নিচ্ছি, সবজিটা দিয়ে মাছের ঝোল করব। শুধু ভেবেছিলাম পটল আর আলু দিয়ে করব, কিন্তু গাজরও অনেক দিন খাওয়া হচ্ছে না, গাজরটাও খাওয়া দরকার। তো সেই কারণে একটা গাজরও নিয়ে নিয়েছি। সবগুলো লম্বা লম্বা করে কেটে মাছের ঝোলে আমি দেবো, এগুলো দিয়ে মাছের ঝোল বানাবো। আজকে দুটোই রেসিপি করব, আর একটু ডাল আছে সেটাকে নিয়ে নেব। তো সেই কারণে একটুখানি ঝোল রাখবো, মাছের ঝোলটা, একটু সবজিও খাওয়া হবে। আলাদা করে তরকারি করার দরকার নেই সবজি দিয়ে, তো সেটার জন্যই মাছের ঝোল করি। এমনি দিনে আমি সেটাই করি, যখন আমি আলাদা করে তরকারি করি না। তো অনেক রকম সবজি যা যা আমার পছন্দ, যেমন ফুলকপি, ঢ্যাঁড়স, তারপরে ঘরে যা সাধারণ সবজি থাকে সেগুলো দিয়ে আমি মাছের ঝোল করে দিই। আর যেদিন ওই সবজি দিয়ে মাছের ঝোলটা করি খুব একটা খারাপ লাগে না, কিন্তু আমি আর কোনো তরকারিটা করি না, যেহেতু সবজি থাকে ওগুলো দিয়েই খাওয়া হয়ে যায়। তো এখানে আমি সব সবজিগুলোকে কেটে নিলাম, কেটে সবজিগুলোকে ভালো মতন আমি ধুয়ে নেব। আর মাছটা তো আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তো সেটার মধ্যে নুন হলুদও চলে গেছে। তো যাই হোক, এটাকে কেটে নিলাম, এবার ভালো করে ধুয়ে নেব। এখানে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো মতন করে দু সাইডটা ভেজে নেব। অনেকে মাছ হালকা ভাজে, আমাদের বাড়িতে আবার মাছ হালকা ভাজলে খেতে চায় না। মাছের ঝোল বা মাছ ভাজা বলো, দুদিকটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হয়। আর এইদিকে মাছের লেগে গেছিলো, দুটো মাছ একসঙ্গে লেগে গেছিলো। তো যাই হোক, ছাড়িয়ে নিয়েছি। আর হচ্ছে একদিকটা ভালো মতো ভাজা হয়ে গেছে, অন্য দিকটাও ভাজা হয়ে গেল। তো মাছগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই এবার আমি সব সবজিগুলোকে একবারে দিয়ে দেব। গাজর, পটল, আলু যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি।
গাজর আর মানে পটলটাকে বেশি ভাজা দরকার, কারণ পটলটা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কেমন একটা জল জল মতো থাকে। আর আলুগুলোকেও আমি বেশি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এগুলো ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, যেমন নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর আদা। এগুলো সমস্ত মশলাগুলো এবার মিশিয়ে নেব সবজির সঙ্গে। ভালো মতন করে কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে হচ্ছে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়। আর সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে নিচে পোড়া না লেগে যায়, মানে তেলের মধ্যে। তো যাই হোক, এটা ভালো মতন কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এখানে যতটা জল রাখবো ততটা হচ্ছে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এটাকে ঢেকে দেবো, ফুটে গেলে তারপরে মাছগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে এর মধ্যে একটু ধনেপাতাও কেটে রেখে দিয়েছিলাম। ধনেপাতা দিলে মাছের ঝোলটা বেশ খেতে ভালো লাগে, তো সেই কারণে আমি এর মধ্যে এবার ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতা দিয়ে আর 5 মিনিট রেখে দিলেই মাছটা রান্না হয়ে যাবে। তো তারপর মাছটা আমি নামিয়ে নেব। মাছটা নামানোও হয়ে গেছে। দেখুন মাছের কালারটা বেশ ভালো এসছে, আর মাছটা খেতেও বেশ ভালো হয়েছিল। সব সবজি দেওয়া, বেশ ভালো খেতে হয়েছিল। তো যাই হোক, মাছটা রান্না হয়ে গেল। এবার দুপুরেরও খাওয়ার টাইম হয়ে গেছে। তো দুপুরের খাবার দাবার এখানে রেডি করে নিয়েছি। আর চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করি। ভিডিওটার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখনকার জন্য টাটা, পরে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।